গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়, আর এ নিয়ে ভোটের বাংলায় জোর শোরগোল। বিজেপি আঙুল তুলছে তৃণমূলের দিকে, আর তৃণমূলের নিশানায় বিগত বাম সরকার। আর বামেরা কটাক্ষ করে বলছে যত দোষ নন্দ ঘোষ। বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। যত দোষ নন্দ ঘোষ, বাম আমল। রবিবার মাঝরাতে গার্ডেন রিচে বিপর্যয়। রাতেই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার মেয়রকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের দুর্গ বলে পরিচিত গার্ডেন রিচের হাজারি মোল্লা বাগান এলাকায় একটি 5তলা বাড়ি ভেঙে পড়েছে। সোমবার সকালে ফের সরব শুভেন্দু অধিকারী। দিল্লিতে বসে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের এলাকায় বেআইনি কাজ হচ্ছে আর উনি কিছু জানেন না, এটা কি বিশ্বাসযোগ্য? রাজনীতিটা দুদিন পরে করলেও হবে, মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে আর কিছু নয়। দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। এতে রাজনীতি অবশ্য থেমে থাকেনি। গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের টেন্ডার সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। সুকান্ত মজুমদারের জেনে রাখা উচিত যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে এই বেআইনি নির্মাণের সংখ্যা বাংলার থেকে বা কলকাতার থেকে কয়েকশো গুণ বেশি, কিন্তু সেখানে তিনি চুপ করে বসে আছেন কেন? সেই বিষয়ে তিনি কেন মুখ খুলছেন? এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে। আমি তো মেয়রশিপ ছেড়েছি 2010-এ। এই 14 বছরে এত বড় একটা ইললিগাল কনস্ট্রাকশন হয়ে গেল, আর ওরা ঘুমিয়েছিলেন? কাউন্সিলর ওদের, এমপি ওদের, এমএলএ ওদের, মন্ত্রী ওদের, বামেরা তো শূন্য। যখনই অপদার্থরা ব্যর্থ হবেন তখনই বাম আমলের দিকে আঙুল দেখাবেন। নিজেদের ঘাড়ে নেবার যোগ্যতা নেই যেহেতু, কার ঘাড়ে দেবেন? দিলে তুই দেবে এমএলএ ঘাড়ে, তাদের এমএলএকে গ্রেপ্তার করতে হবে, পারবেন? কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে, 5 কোটি টাকার গাড়ি চলে। অতএব যত দোষ নন্দ ঘোষ, বাম আমল। নিউজ 18 বাংলা। গার্ডেন রিচে বেআইনি নির্মাণ হুড়মুড় করে ভেঙে পড়লো, আর সেখানে একাধিক মৃত্যু, একাধিক আহত। তবে গার্ডেন রিচ বলছে এরকম বেআইনি বহুতল আরো অনেক আছে। এই 2 মাসে 10খানা বিল্ডিং ভেঙেছি, তার মাঝেও হয়ে যাচ্ছে। এই তো পাশে ওই যে সাদা বিল্ডিংটা, তারপরে বিল্ডিংটাই আমি ভেঙেছি। এই মাস 3 হলো, জিজ্ঞাসা করুন এদের কাছে। কিন্তু তার সত্ত্বেও তো ভয়টা আছে। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড গার্ডেন রিচের ফাতেপুর রোড এলাকা। রবিবার মাঝরাতে এখানেই বেআইনি বাড়ি ভেঙে বিপর্যয়। এই এলাকায় আশেপাশে তাকালেই চোখ কপালে উঠবে। শুধুমাত্র এই বাড়িটি নয়, 134 নম্বর ওয়ার্ডের যত্রতত্র এভাবেই বেআইনি বিল্ডিংয়ের রমরমা। দুটি বাড়ির মধ্যে জায়গা ছাড়া নিয়ম, সে নিয়ম এখানে দূর কি বাত। এমনও দেখা গেল একটি বহুতল হেলে পড়েছে পাশের বহুতলের গায়ে। চাপের জেরে একটি বাড়ির একাংশ ভেঙেও গেছে। এরই মধ্যে প্রাণ হাতে নিয়ে একাধিক সংসার। স্থানীয়দের দাবি, রবিবার রাতে ভেঙে পড়া বাড়িটির আশপাশে কমপক্ষে 8 থেকে 10টি বাড়ি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এই বাড়িটি নেহাত ভেঙে পড়েছে, তাই এত শোরগোল। এখান থেকে শুরু আর এই যে শেষ। এইটুকুতে 6তলা বিল্ডিং হয়ে যায়। একটু প্লিজ হাত মাপুন না। কত হবে? 2 হাত হবে। 2 হাত আছে, 4, 5, 6 হাত ধরুন। 6 এই যে দু হাত দাঁড়াচ্ছে, 2 হাতের মধ্যে কি করে একটা বিল্ডিং তৈরি হয় এটা আমাকে বলুন। এই বিল্ডিংটা কিভাবে হচ্ছে? নিচে আপত্তি করা হয়েছে, উপরে বাড়িয়ে দিয়েছে। আমার বাড়িতে গিয়ে পড়বে, কাত হয়ে আছে তো। মাথায় নেতাদের হাত, প্রমোটার দাদাদের বিরাট দাপট। তারই নমুনা দেখুন
একজন বেআইনি বাড়ির প্রতিবাদ করতেই তাকে মারধর শুরু, একেবারে ক্যামেরার সামনে ভয় ডরহীন ভাবে। এরপর আর কেউ ক্যামেরার সামনে মুখ দেখানোর সাহস পাননি, কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। কাউন্সিলর আর পুলিশ প্রশাসন সব মিলে আছে। जो प्रमोटर काज করবে ও 2 লাখ 3 লাখ টাকা प्रशासन को दिए दे, काउंसिलर को 5 लाख टाका दिए दे, गरीब मानी से कुछ नहीं। अगर कंप्लेन अगर किसके लिए करेगा, अगर काउंसिलर एमएलए पुलिस डिपार्टमेंट सब मिला हुआ। নিউজ 18 বাংলা।